আনুমানিক বলতে আমি যেহেতু আমার আব্বুর সাথে আজকে 8 বছর, এই 8 বছর যাবৎ এই দোকানেই আছি। গত বছরও সেম এমন দিনের মধ্যেই আমার দোকানের মধ্যে প্রায় সামথিং আমার গত বছরও প্রায় 15 লক্ষ টাকার মতো আমার এমন ক্ষয়ক্ষতির একটা শিকার হয়েছিলাম গত কিছুদিন আগেই। আপনাদের কাছে হয়তো ফুটেজটা আপনারাও হয়তো বা ফুটেজটা পাইতে পারেন। আমি আপনাদের কাছে এটা দিয়ে দেবো ইনশাল্লাহ। তারপর আমি মোহাম্মদ মুজিদুল ইসলাম রনি। আমি হচ্ছে আমার যে বাবা মোহাম্মদ আমার আব্বুর নাম হচ্ছে মোহাম্মদ জালাল হোসেন সরকার। তো রাত 3টা 30-এর দিকে যখন নাকি এরা আনুমানিক আমি বলতে চাই যেটা এরা হচ্ছে রাত 3টা 30 আনুমানিক, তখন সবাই ওই সময় ঘুমের মধ্যে, ওই সময়ের মধ্যে মনে করেন যে আগুনটা কীভাবে লাগে বা লাগানো যাই হোক, আমি কাউকে মেনশন করতে যাচ্ছি না, বা কাউকে যদি কেউ লাগিয়ে থাকে বা এটা লেগেও যায় এটা আমি কাউকে কোনো কিছু বলতেছি না। আপনারা যারাই দেখতেছেন আশা করি আপনারা আগুন কোনো কিছু উদ্ধার করতে পারছেন কিনা? না, এটার মধ্যে থেকে কোনো কিছু উদ্ধার করবো বলতে এ থেকে একটা সুই পরিমাণ কোনো কিছু উদ্ধার করব এমন কোনো পরিস্থিতি ছিল না। এটার মধ্যে আসার পরে দেখি কি আমার দোকানের যে যা কিছু আছে ভাই সব কিছুই শেষ। হ্যাঁ, আর আপনারা হয়তো অবগত আছেন যে একটা লোহা সামথিং 800 ডিগ্রি সেলসিয়াস যদি না হয় তাহলে একটা লোহা গলে না। এটার মধ্যে যেই পরিমাণে তাপ উৎপাদিত হয়েছে আমার একটা ফ্যান এটা পর্যন্ত গলে গিয়েছে। হ্যাঁ, তো এই আর কি ভাই, এটা কি পরিমাণে কীভাবে দেখছেন? আমি তার যত্ন মাছ হইয়া আমি আইছি দৈনিক আজান দিছে বা তার যত্ন মাছ হইয়া আসছি। আমি বাড়ি গেছি, বাড়ি আইসি আইয়াছে দেখি ওই জলিলের বাড়ির কাছে থেকে দেখে যে আগুন দেওয়া যাও। তো আমি মনে করলাম রাস্তায় দোকানো পত্রের কাছে আইসি মনে আছে আই দেখি টিনের বাড়িগুল দিয়ে আগুন দাফাইয়া যায় পড়তেছে। আইয়াছিল আল্লাহ করলাম আবার আসলাম না হানাইনা ডাকছিলাম, হানাইনারে মার্কেটটা ঘুরিয়ে দেখি তা আমি অসুস্থ মানুষ নেই, না হলেও 20 মিনিট আমি ডাকছি, কোনো মানুষ একটা সারা শব্দ দেয় না। এরপরে ফুলের উপরে আইসি আইয়াছে যা সিলাইছে দিচ্ছার উঠেছে রে আরে মার্কেটটা ঘুরিয়ে দেখি তোর আইছে বাড়িটা। তার নাম নাকি জহিরুল্লাহ বাড়ি এসে আরে মার্কেটটা ঘুরিয়ে দেখে নে এমন টাইমে হুজুর আইছে, মসজিদের হুজুর আইছে আইয়া আজান দিছে।